5 তারিখ যখন গণঅভ্যুত্থান হয়ে স্বৈরাচার পালিয়ে গেল, স্বৈরাচারের দোসররা পালিয়ে গেল, তখন আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় স্বৈরাচারের যারা দোসর এবং এলাকার যারা দুষ্কৃতকারী তারা বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করেছেন, তারা লুণ্ঠন করেছেন, তারা শিল্প কারখানায় গিয়ে আক্রমণ করেছে। এই অবস্থা চালিয়েছিল তারা এই জন্য যে মানুষজন আবার বলতে শুরু করে স্বৈরাচারী শাসকের ভালো ছিল, এখন দেশ মুক্ত হওয়ার পর আবার কি অবস্থা দেখছি। এটা ছিল তাদের গভীর ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। এখন আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। এখন আমাদের করণীয় কাজ কি? এখন আমাদের করণীয় কাজ হলো, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় রয়েছে, ষড়যন্ত্রকারীরা চেষ্টা করছে, পরাজিত যারা স্বৈরাচার তারা ষড়যন্ত্র করছে। এই সরকারের সময় যাতে দেশে আরো ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়, দেশের সম্পদ ধ্বংস করে দেওয়া যায়, এই ষড়যন্ত্রে তারা লিপ্ত। এই ষড়যন্ত্র আমাদেরকে মোকাবেলা করতে হবে। ভাবলে চলবে না যে আমাদের আন্দোলন শেষ হয়ে গেছে, আমরা বিজয় লাভ করেছি, আমরা ঘরে ফিরে যাব, এই চিন্তা করলে চলবে না। যারা ষড়যন্ত্র করছে তাদের মোকাবেলা করতে হবে। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান বলেছে, অন্তর্বর্তীকালীন সরকারের সফলতার মধ্যে যাতে কোন রকম ব্যর্থতা গ্লানি না দিতে পারে, সেজন্য আমাদেরকে কাজ করতে হবে। আমরা চাই এই সরকার সর্বক্ষেত্রে দ্রুততম সময়ের মধ্যে সফলতা লাভ করুক। কিন্তু চক্রান্তকারীরা এবং তারা চাচ্ছে এই সরকারের মাধ্যমেও রাজনীতিবিদদেরকে তাদের বিপক্ষ শক্তির হিসাবে দাঁড় করানোর জন্য। সেখানে মনে রাখতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে স্বৈরাচারের দোসর যারা রয়েছে, দেশ বিদেশ থেকে যারা ষড়যন্ত্র করছে, তাদেরকে আমাদেরকে মোকাবেলা করতে হবে। যতক্ষণ পর্যন্ত না এদেশের মানুষের ভোটার অধিকার আমরা ফিরিয়ে আনতে পারি, যার সে দেবে, যাকে খুশি তাকে দেবে এবং তাদের পছন্দ মতো নেতা নির্বাচিত করবে, এই জায়গায় পর্যন্ত যতক্ষণ পৌঁছতে না পারবো, ততক্ষণ পর্যন্ত বিএনপি সহ গণতান্ত্রিক আমি মানুষ সবাইকে আন্দোলনের রাজপথে থাকতে হবে। প্রিয় ভাই এবং বোনেরা, আমাদের আরো কি করতে হবে? আমরা আদালতকে ন্যায় বিচার যাতে প্রতিষ্ঠিত হয়, সেই জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রকে তৈরি করার জন্য আমরা অন্তর্বর্তীকালে সরকারকে বলব, দ্রুততম সময়ের মধ্যে আইন কমিশন করে আপনারা বিচার বিভাগকে একটি বিচারালয় হিসাবে জনগণের হস্তক্ষেপ করে তুলবেন। আমাদের আরো প্রয়োজন হবে এখন মানুষ যাতে মুক্ত স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারে। সেই জন্য আমরা চেষ্টা করব সকল মানুষ, সকল ধর্ম বর্ণের মানুষ যারা বাংলাদেশের নাগরিক, তারা যেন বুক ফুলিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে তাদের নিজেদের বক্তব্য নিজেদের কথা বলতে পারে, সেই পরিবেশ আমাদেরকে তৈরি করে দিতে হবে। আপনারা জানেন স্বৈরাচার শুধুমাত্র প্রশাসন এবং গণতন্ত্র ধ্বংস করে নাই, ধ্বংস করেছে একটা আগে বললাম অর্থনৈতিক সমস্ত ভিত নষ্ট করে দিয়ে গেছে। এখন আমাদের করতে হবে কি, আমাদের দেশের যত ব্যবসা বাণিজ্য কলকারখানা রয়েছে, যাতে করে কেউ ষড়যন্ত্র করে এগুলোর উপর আঘাত না হানতে পারে, এগুলাকে যাতে বন্ধ না করতে পারে, সেজন্য আমাদের গণতন্ত্র প্রহরীর মতো কাজ করতে হবে। মনে রাখতে হবে এদেশের প্রত্যেকটি শিল্প কলকারখানা, ব্যবসা প্রতিষ্ঠান, এগুলোর যে অর্থ, এই অর্থ কোনো ব্যক্তির শুধু নয়, এই অর্থ ব্যাংকে আপনারা যারা গচ্ছিত রাখেন, তারা ব্যাংক থেকে ঋণ নিয়ে এই শিল্প কলকারখানা গড়ে তুলেছে। আজকে যদি তাদের এই শিল্প কলকারখানা আমরা ধ্বংস করে দেই, আমরা যদি বন্ধ করে দেই, তাহলে জাতীয় ক্ষতি হবে। আপনাদের মনে রাখতে হবে এই ক্ষতি হবে আমাদের। সেই কারণে কোনো একটি শিল্প কলকারখানা যেন কেউ বন্ধ না করতে পারে, কোন সন্ত্রাস চাঁদাবাদী যেন সেখানে গিয়ে
অশান্তির সৃষ্টি না করতে পারে সেই ব্যবস্থা আপনারা আমাদেরকে করতে হবে। একটা শিল্প কলকারখানা বন্ধ হয়ে অত্যন্ত গরিব শ্রেণীর মানুষ সেখানে চাকরি হারা হয়ে যায়। একজন মানুষ যখন চাকরি হারা হয়ে যায় তখন কি নিদারুণ কষ্টে তাকে পরিবার পরিজনকে নিয়ে চলতে হয় আপনারা আমরা সবাই জানি। কাজে এই অবস্থা যাতে না হয় সেজন্য আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রেখে কাজ করতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে সর্ববৃহত্তম রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বিএনপি প্রতিষ্ঠা করে একটা আদর্শ দিয়ে গেছে আমাদেরকে। সে আদর্শ কি? দেশপ্রেম এবং জনগণের কল্যাণে নিজেদেরকে আত্মনিয়োগ করা। আমরা বিএনপির যারা রয়েছে আপনারা আমাদের দোয়া করবেন, আপনাদের পাশে আমরা থেকে যাবে দেশের এবং দেশের মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি, দেশকে যেন আগামী দিন এগিয়ে নিয়ে যেতে পারি সেই জন্য আপনাদের সকলের সহযোগিতা চাই এবং দোয়াও চাই। এবার আমি এই এলাকা সম্পর্কে কিছু কথা বলতে চাই। স্বৈরাচারী শাসক যখন ছিল প্রত্যেকটা এলাকায় কিছু না কিছু ছোটখাটো স্বৈরাচার তৈরি করেছিল। এই এলাকায় ছিল যারা কাউন্সিলর ছিল এবং তাদের সাথে কাউন্সিলররা চলাফেরা করত, তারা এখানে একটা সন্ত্রাসী চক্র গড়ে তুলেছিল, চাঁদাবাজ মাস্তান তৈরি করেছিল। তারা স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এমন কোনো জায়গা নাই যেখানে দখলবাজি করে নাই। ভালো মানুষদেরকে সরিয়ে দিয়ে সেখানে তারা নিজেদের স্থান করে নিয়েছিল। আমি আজকে আপনাদের এখানে সারার পর দাঁড়িয়ে বলতে চাই, বিভিন্ন জেলা থেকে এখানে আপনারা এখানে এসে বসত বাড়ি করেছেন, আপনারা আমাদের দৈনন্দিন মেহমান, আপনাদেরকে আমি সম্মান করি। আমি চাই শরীর শাসনের অবসান করেছে, আপনারা যারা মর্যাদাবান, যারা সম্মানী, আপনারা সম্মান নিয়ে এখানে বসবাস করেন। স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা কোথাও রাজনীতি কোনো আটকা হতে পারবে না। রাজনীতি মুক্ত, প্রভাব মুক্ত এই প্রতিষ্ঠানগুলোকে রাখতে হবে। যেখানে মসজিদে ইমাম মুয়াজ্জিন রয়েছে, যেখানে স্কুলে শিক্ষক রয়েছে, মাদ্রাসায় শিক্ষক রয়েছে, এলাকায় মুরব্বী রয়েছে, তাদেরকে সর্বোচ্চ সম্মান দিতে হবে। বিএনপি নেতাদেরকে আমি স্পষ্ট করে দিয়ে দিতে চাই, যতই আপনারা পাওয়ারফুল হন, যতই আমার সাথে আপনাদের সম্পর্ক থাকুক, এলাকার মানুষকে যদি আপনারা সম্মান না দেন, এলাকার মানুষ যদি আপনাদেরকে ভালো না বাসে, আপনাদের স্থান আমার সাথে হবে না। আমি চাই এই এলাকার মুরব্বীদেরকে সবচেয়ে বেশি সম্মান দিতে হবে। আইন আদালতে গিয়ে এখন বিচার পায় না, কিন্তু সামাজিক ন্যায় বিচার এখানে প্রতিষ্ঠা করতে হবে। এলাকার যারা ভালো মানুষ, বিচার করার যাদের যোগ্যতা আছে, তাদেরকে বাড়ি থেকে দেখে দেখে এনে তাদের মাধ্যমে কমিটি করে প্রত্যেকটা মহল্লা বিচার কমিটি করে দিতে হবে। এই বিচার প্রতিষ্ঠা করতে হবে। প্রত্যেকটা মসজিদের মধ্যে যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা এলাকার ভালো মানুষ, তাদেরকে দিয়ে কমিটি করে দিতে হবে। দখলদারি কমিটি সেখান থেকে উৎখাত করে দিতে হবে। এখানে শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা পড়ালেখা করবে, সেখানে মনে রাখতে হবে যোগ্য শিক্ষিত মানুষের সেখানে কমিটি করতে হবে, যাতে করে আমাদের ছেলে মেয়েদের পড়ালেখা সুনিশ্চিত হয়, সেই ব্যবস্থা করতে হবে। আমার দলের কোন নেতা এই সকল প্রতিষ্ঠানে গিয়ে দখলদারি করতে পারবে না, এটা আমি স্পষ্ট ভাবে বলে দেই। রাজনীতি আপনাদের রাজনীতি করলে এদের সামাজিক কাজ করার যোগ্যতা জানে, তাদেরকে সামাজিক কাজ করতে দিবে, আপনারা সেখানে তাদের সহায়ক শক্তি হবে। মনে রাখবেন, ভালো মানুষের যদি পদবার আপনারা করতে না পারি, তাহলে যত কথাই বলি না কেন কোনোদিন দেশ ভালো হবে না। এই ভালো মানুষের সম্মান করার সমস্ত জায়গায় বৃদ্ধি করতে হবে। আর যারা আমার সংগঠনের ছাত্র এবং যুবক, তাদের উদ্দেশ্যে বলতে চাই, স্লোগান দিয়েছ ভালো, দলকে এগিয়ে নিয়ে যেতে চাও ভালো, এর আগে আমার একটি কথা তোমাদের প্রতি, একটি উপদেশ তোমাদের প্রতি, সর্বপ্রথম তুমি গৃহে তোমার পিতামাতা অভিভাবককে সবচেয়ে বেশি শ্রদ্ধা করবে, তাদের অনুগত্যশীল থাকবে, তাদের কোনদিন অবাধ্য হবে না, এলাকার মুরব্বীদেরকে সম্মান দিয়ে চলবে, তাদের সাথে কোনো বেয়াদবি করবে না। কোন জায়গায় তারা বিচার করলে সেখানে গিয়ে তাদের উপরে কোনো কথা বলবে না, বরং তারা ন্যায় বিচার করলে কেউ যদি না মানে তাদের সহযোগিতা করে সেই রায় যেন কার্যকরী হয়, সেইভাবে তাদেরকে তোমরা সাহায্য করবে। তাহলে আমার সাথে চলতে পারবে। অন্যথায় যত স্লোগান দাও, আমার পক্ষে যতই থাকো না কেন,
আমার সাথে তোমরা কাজ করতে পারবে, আসতে পারবে না।